দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মমতার ডান হাত ছেটে ফেলল কমিশন, মনোজ পন্থকে গ্রেপ্তার। অভিষেকের সব কেচ্ছা ফাঁস হয়ে গেল আজ। এবার ভাইপোকে বাঁচাতে পারল না পিসি মমতাও। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। নির্বাচন কমিশনের নির্দেশ মানা হয়নি, সময় বেঁধে দেওয়ার পরও নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত 4 অফিসারকে সাসপেন্ড করেনি নবান্ন। শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া থেকে এক অফিসার এবং ডেটা এন্ট্রি অপারেটরকে সরানো হয়েছে। নির্দেশ অমান্য করেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। বাস্তবে কোনো অস্তিত্ব নেই এমন ভোটারের নাম তুলে দেওয়া হয়েছে ভোটার লিস্টে। ভয়ঙ্কর এই অভিযোগের পেছনে কাদের হাত রয়েছে তা খুঁজতে গিয়ে কমিশনের হাতে এসেছে 5 জনের নাম। বারুইপুর পূর্বের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার দেবোত্তম দত্ত চৌধুরী, ওই কেন্দ্রের AERO তথাগত মণ্ডল এবং ময়নার ER বিপ্লব ঘোষ এবং কেন্দ্রের AERO সুদীপ্ত দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর এরা প্রত্যেকেই নবান্ন ঘনিষ্ঠ। এছাড়া সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের নামেও সামনে এসেছে অভিযোগ। 4 অফিসারকে দ্রুত সাসপেন্ডের নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। আবার এই 4 জনের পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও FIR এর সুপারিশ করা হয়েছে। এই নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠায় কমিশন। সেই চিঠির জবাব না পাওয়ার পর ফের মুখ্য সচিবকে কমিশনের তরফে চিঠি পাঠানো হয়েছে। এবার ওই 4 জন অফিসার এবং ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে পদক্ষেপের জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যের তরফে কমিশনকে চিঠিতে জানানো হয় AERO সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরানো হয়েছে। বাকি 3 জনের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ করেনি রাজ্য। তবে রাজ্য সরকার এই পদক্ষেপকে প্রাথমিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। রাজ্যের ব্যাখ্যা হলো, জেলা প্রশাসনের আধিকারিকদের অনেক দায়িত্ব পালন করতে হয়, তার পাশাপাশি থাকে ইলেকটোরাল রোল সংক্রান্ত কাজ। এত কাজ করার পরেও কোনো তদন্ত ছাড়া অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অন্যদের ওপর প্রভাব পড়বে। কমিশনের নির্দেশ নবান্ন না মানায় এবার মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে। মুখ্য সচিবকে কমিশন কি জবাব দেয় সেটাই এখন দেখার। কমিশন 4 অফিসারকে সাসপেন্ড করা নিয়ে প্রথমবার চিঠি পাঠানোর পর সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঝাড়গ্রামে একটি সভা থেকে তিনি বললেন, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠাচ্ছ, সাসপেন্ড করেছ, আর বলে দিচ্ছ FIR করতে হবে? হবে না, আমি কারও পানিশমেন্ট হতে দেব না, এটা মাথায় রাখবেন, আমি কোনো কিছুই মানব না। এমনই মন্তব্য করে বসলেন এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী আইন কানুন কিছুই মানছেন না। এদিন তিনি প্রকাশ্য জনসভায় বলেই দিলেন যে তিনি কোনো আইন কানুন মানছেন না এবং ভবিষ্যতেও তিনি কোনো আইন কানুনের তোয়াক্কা করবেন না। কি চলছে রাজ্যে? শাসনের নামে প্রহসন চলছে বাংলায়। এমনই কড়া মন্তব্য প্রকাশ করলেন এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি মমতা ব্যানার্জি, কাকে সমর্থন করছেন? সত্যি কি রাজ্যে শাসনের নামে প্রহসন চলছে? এছাড়া সত্যি কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানে তোয়াক্কা করছেন? তিনি কি আইন কানুন কোনো কিছুই মানছেন না? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।